হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন কোরমা বানাবো। বানানোর জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে তুলে নেব। একটু লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো ভেজে তুলে নিয়েছি। তো এবার এদিকে কড়াইতে আর একটু তেল দিচ্ছি, দিয়ে আমি এদিকে আলু টুকরোগুলো একটু ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে তুলে নেব। তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ তেলটা যাতে না ছিটকায়। তো এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এবার আদা বাটা দিয়ে দেব, একটু রসুন বাটা দিয়ে দেব। ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এবারে আমি একটু চিনি দিয়ে দেব, একটু ধনে গুঁড়োও দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি কয়লার মুরগি কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিলাম, এখানে 500 গ্রাম মতন আছে চিকেন। তো আমি এবার ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব চিকেনটাকে। যে ভাজা আলুটা রেখেছিলাম, সে ভাজা আলুটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর এদিকে আমি কাজু বাদাম আর চা মগজ বেটে রেখেছিলাম, সে কাজু বাদাম আর চা মগজ বাটাটা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা হবে। এইভাবে রান্না করতে হবে ঢাকা দিয়ে।
তো একটুও জল দেওয়া যাবে না। চিকেনটার মধ্যে আমি একটুও জল দেব না, এইভাবেই রান্না করব। তো এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে রান্নাটা। তো আমি এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। তো এবার এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম ছিল, সেই ফ্রেশ ক্রিমটা একটু দিয়ে দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি আবার ঢাকা তুলে দেখব কেমন হয়েছে রান্নাটা। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। ফ্রেশ ক্রিমটা তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল। আমি দেখো বারেবার ঢাকা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি। তো উপর থেকে যে আমি ভাজা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, চিকেন রান্নাটাও হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টে জানিও।